দিনাজপুরের ফুলবাড়ীতে সৌদি আরবের খেজুর চাষ করে বছরে ৩০ লাখ টাকা আয় করছেন কুয়েত ফেরত প্রবাসী জাকির হোসেন। বিদেশি খেজুর দেশেই সফলভাবে চাষ করছেন তিনি। দেশের মাটিতে মরুভূমির এই খেজুর চাষ ব্যাপক সাড়া ফেলেছে এলাকা জুড়ে। দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম এবং হিলি প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সজনপুকুর এলাকার কৃষক জাকির হোসেন ১৯৯৯ সালে জীবিকার তাগিদে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। সেখানে ২০ বছর চাকরি করেন তিনি। সেখানকার কৃষকদের কাছ থেকে খেজুর চাষ পদ্ধতি শিখে বীজ সংগ্রহ করেন। ২০১৭ সালে দেশে ফিরে প্রায় ২০% পতিত জমিতে খেজুর বাগান করেন। ৫ বছর পরে ২০২২ সালে তার বাগানে প্রথমবার ফল আসতে শুরু করে। বর্তমানে তিনি ২ একর জমিতে প্রায় শতাধিক গাছের একটি বাগান সম্প্রসারণ করেছেন। ৩ বিঘা জমিতে সৌদি মরিয়ম, আজোয়া, বাহির, খলিজি, আম্বার আর মেডজুল এই ৬ জাতের খেজুর চাষ হচ্ছে। প্রতিটি গাছে ধরেছে লাল হলুদ টসটসে ফল। মাত্র একটি গাছ থেকে ৭ থেকে ৮ মণ পর্যন্ত খেজুর পাওয়া যায়। বাগানের পাশেই ১ একর জমিতে রয়েছে নার্সারি, যেখানে তৈরি হয়েছে ১২,০০০-এর বেশি চারা। সাধারণ চারা বিক্রি হচ্ছে ১,০০০ আর কলমি চারা ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকায়। গত বছর ২০ থেকে ২২ লাখ টাকার চারা ও খেজুর বিক্রি করেছেন তার প্রকল্প থেকে। চলতি বছরে ১৪টি গাছে ভরপুর খেজুর আসায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার খেজুর ও চারা বিক্রি হবে বলে আশা করছেন তিনি। এই বাগানে কাজ করছেন কয়েকজন শ্রমিক। এই বাগান হয়ে উঠেছে তাদের জীবিকার প্রধান উৎস। আমরা এখানে কাজ করি প্রায় ২ বছর থেকে। মোটামুটি অনেক কিছু এখানে কাজ করার পরে অনেক কিছু জানা হয়ে গেছে। গাছ কিভাবে লাগবা লাগে, কিভাবে এই তুলবা লাগে, কিভাবে কলম তুলবা লাগে, কিভাবে কলম লাগবা লাগে, এটা আমার মোটামুটি ভাবে জানা গিয়েছে। এবং কাজ করি এখানে আমরা ৫-৬ জন কাজ করি। মোটামুটি আমাদের ৬০০ টাকা হাজিরা দেয়। আবার একটা কর্মস্থান একটা জাকির ভাই জায়গা করে দিয়েছে এবং এই জায়গাটাতে আমরা ৬ জন মিলে কাজ করি। মোটামুটি হাজিরা ৬০০ টাকা আসে দেয় এবং আমরা এটা দিয়ে ভালোভাবে চলাফেরা করি। আমি কাজ করি মূলত মনে করো খেজুর গাছের নেলন খরান ওষুধ পাতি দেখাশোনা মনে এইভাবে আমি রেগুলার কাজ করি। এখানে যা টাকা পাই এই টাকাতে আমার ভালোভাবে রোজগার চলে যায়। প্রতিদিনই তার খেজুর বাগানে দূর দূরান্ত থেকে কৃষক ও দর্শনার্থী ভিড় করছেন। অনেকে ছবি তুলে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে পরামর্শ সহ চারা সংগ্রহ করছেন। নবাবগঞ্জ থেকে এসেছি ফুলবাড়িতে এই বড় ভাইয়ের খেজুর বাগান দেখার জন্য। আসলে আমি ফেসবুকে মোবাইলে অনেক ছবি দেখেছি, তবে বাস্তবে দেখে যে যতটা ভালো লাগতেছে তখন অতটা ভালো লাগে না, কিন্তু দেখে এতটাই ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না যে আমাদের বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর খেজুর চাষ হতে পারে এটা আমার আসলে জানা ছিল না। তবে একটা মানুষ যদি একটা গাছ একটা বাড়িতে লাগায়, আমি মনে করি যে তাকে আর খেজুর সারা বছর কিনতে হবে না। আমার খুবই ভালো লাগলো। আমিও আমার বাসায় একটা গাছ লাগানোর জন্য এখান থেকে একটা চারা নিয়ে যাব। দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা থেকে আমি আসছি। দিনাজপুরের মাটিতে ফুলবাড়িতে যে সৌদি আরবের খেজুর হচ্ছে দেখে অনেক ভালো লাগলো। অনেক প্রকারের খেজুর জাকির ভাইয়ের বাগানে দেখে আমি উদ্বুদ্ধ হলাম, ২-১টা চারাও আর কি নিয়ে যাচ্ছি। আমি হিলি হাকিমপুর থেকে আসছি, খট্টা ইউনিয়ন বালুপুকুর গ্রামের। আমি এর আগে ইউটিউবে দেখছি জাকির ভাইয়ের এখানে খেজুর, দেখার পরে নিজে আসে খেজুর দেখলাম খুব সুন্দর এবং খালাম, ভালো লাগছে। আমি নিজে চারা নিয়ে যাই লাগাচ্ছি লিচুর বাগানের মধ্যে এবং আশেপাশে যেগুলো গল্প করছি তারাও আসে এখানে খেজুর খায়, তারাও চারা নিয়ে যাচ্ছে। আজকেও আমার চারা নেওয়ার জন্য আসছি, আরেকজনকেও চারা নেওয়ার জন্য নিয়ে আসছি সঙ্গে করে। সরাসরি বাগানে এসে চারা সংগ্রহের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি জেলার কৃষকদের কাছে চারা বিক্রি হচ্ছে বললেন এই উদ্যোক্তা চাষি। এটা আমার শুরু হয় আজ থেকে ৮ বছর আগে। এটা আমার চতুর্থ ফলন। চতুর্থ ফলনে আমার এক একটি গাছেতে ৫০ থেকে ১৫০ কেজি পর্যন্ত ফলন আসে। এই গাছের ফলন যখন মিষ্টতা আসে তখন অনেক পাবলিক আসে, অনলাইনেও অনেকে খেজুর নেয়। আর প্রতি কেজি খেজুর ৮০০ থেকে আমি ১০০০ টাকা পর্যন্ত বিক্রি করি। যে পরিমাণ চাহিদা আমি কুলাইতে পারি না এই খেজুরে। আর একটা আমরা ব্যাগিং করে রাখি কি জন্য, এটাতে ফুড ব্যাগিং এটাকে বলে, যাতে ধুলা বালি পোকামাকড় রোগ জীবাণু থেকে রক্ষা করে।
যাতে কোনো প্রকার স্প্রে ওষুধপাতির আর প্রয়োজন হয় না। আর এটা আমি সামনে আরও বাড়াইতেছি এবং অলরেডি কিছু বাড়াইছি। আমার এখানে কিছু কিছু গাছে যারা নতুন, যেগুলো নতুন শুরু করছি, এগুলোর মধ্যে কিছু গাছে ফলও চলে আসছে, সামনে বছর আরও বাড়বে। আমার এই এখানে প্রতিনিয়ত লোক আসে দেখার জন্য, নতুন নতুন উদ্যোক্তা অনেক দর্শক আসে দেখার জন্য। তাদেরকে আমি 2-1 করে খেজুর খাওয়াই। তারা এই খেজুরের টেস্ট নিয়ে অনুভূত হয়, তারা ওই চারা নিয়ে যায়। তারা বাগান করার জন্য কেউ শখের বসে, কেউ বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় এরা শুরু করতেছে। আমি মনে এখন পর্যন্ত 4000 চারার মতো দিছি পাবলিকরে, বিভিন্ন জায়গায় বাগানও করে দিছি। চারার কয়েকটা ক্যাটাগরি হয়, যেমন একটা বীজের চারা, বীজ থেকে তৈরি হয়, এটার দাম পড়ে 1000 টাকা। আরেকটা হয় গাছ থেকে যে কলম বা অফশুট বের হয়, যেমন এটা একটা কলম অফশুট, এরকম একটা গাছ থেকে 20টা-25টা পর্যন্ত বের হয় ধারাবাহিকভাবে। এই কলমটার একটু উচ্চ মূল্যে বিক্রি হয়। একটি কলম 15,000, 14,000 এরকম বিক্রি করা হয়। এই কলমে আবার দ্রুত ফলন আসে, 1 থেকে 1.5 বছরের মধ্যে ফলন আসবে এবং প্রতিটা গাছেই মাতৃ গাছে হবে। যারা খেজুর বাগান করতে আগ্রহী তাদের সব ধরনের পরামর্শ সহ সহযোগিতা দেবে কৃষি বিভাগ। আমাদের যারা কৃষক আছে তাদের কাছেও আমরা তার এই তথ্যটি প্রচার করেছি, আমাদের কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করেছি তার বাগানটা দেখতে। কারণ আমরা মনে করি জাকির সাহেব যে প্রযুক্তি ব্যবহার করে, যেভাবে পরিচর্যা করে আমাদের সৌদি খেজুর চাষ করতে সক্ষম হয়েছেন, এই চাষ যদি আমরা আরও বাড়াতে পারি আমাদের উপজেলা সহ আশেপাশের এলাকায়, তাহলে আমাদের দেশীয় খেজুরের যে সম্ভাবনাটা, বিদেশি খেজুরের যে সৌদি আরব থেকে যে আমরা খেজুরগুলো আমদানি করে নিয়ে আসি, সেই আমদানিটা আমরা হ্রাস করতে পারবো এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা আশা করছি যে জাকির সাহেবের মাধ্যমে এই খেজুর চাষের আরও সম্প্রসারণ করবে। নিয়মিত জাকির হোসেনের খেজুর বাগান পরিদর্শন করা হচ্ছে বললেন এই কর্মকর্তা। দিনাজপুর কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এই জেলার কৃষির পাশাপাশি আমরা ফলেও এগিয়ে আছি। জাকির হোসেন এমন একজন উদ্যোক্তা যিনি কুয়েতে প্রায় 20 বছর ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখান থেকে সে খাওয়ার উদ্দেশ্যে কিছু খেজুর নিয়ে আসে এবং পরবর্তীতে সেটা চারা করে। সেই চারা থেকে গাছ, এখন বর্তমানে তার 14টি গাছে বিভিন্ন জাতের মিটজল, আজওয়া, আম্বার, এইরকম প্রায় 6টি জাতের প্রায় 14টি গাছে ফল এসেছে। প্রতিটা গাছে প্রায় 150 থেকে 200 কেজি ফল এবং সেটা পরিপক্ক অবস্থায় আছে। সেখানে মানুষ আসছে, উদ্বুদ্ধ হচ্ছে। এই ফলটি কৃষক তারা সম্প্রসারণেরও উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় দিনাজপুরের মাটি যেহেতু এই খেজুরটি উৎপাদনে সক্ষম হয়েছে, আশা করি জাকির ইতিমধ্যে চারা এবং খেজুর পূর্বের এবং বর্তমানে খেজুর বিক্রি করে প্রায় 10 থেকে 14 লাখ টাকা তিনি আয় করেছেন। আমার মনে হয় অন্যান্য যারা উদ্যোক্তা আছেন তারা জাকিরের এই গাছের পরিচর্যা নিজে পরিদর্শন করে চারা সংগ্রহ করে তারা এই বাগান বা এই ফলের সম্প্রসারণ করতে পারে। এবং প্রতিনিয়ত আমরা জাকিরকে তার কৃষি বিষয়ক যে সমস্ত রোগ বালাই বা পোকা ক্ষতিকর বা তার ম্যানেজমেন্ট কি হবে সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে জাকির হোসেন বাগানের পরিধি আরও বৃদ্ধি করার পাশাপাশি কারিগরি সহায়তার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে খেজুর বাগান ছড়িয়ে দিতে চান। দেশের মাটিতে বিদেশি ফল চাষ করে তিনি শুধু নিজের নয় বরং বদলে দিচ্ছেন এলাকার অর্থনীতিও। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।